স্যার কালকে তো ছিলেন আমি বলি আমি লিখবো হ্যাঁ কিছু কোনটা দুটো ওটা সুন্দর লাগে কিন্তু হইছে তো তাই না ওটা সাথে কাটতে হবে হ্যাঁ আচ্ছা শোনো তোমাদের কি আছে মানে ক্লাসে যে করে সেই খাতাতেই অ্যানসার গুলো করবে জি স্যার এক্সাম শুরু করব এটা যে খাতা আছে সেই খাতাতেই এটা করবা আচ্ছা এক্সাম নিয়ে দেখি সিটি হ্যাঁ শুধু এক্সাম শুধু অ্যানসার না স্যার এটা আমাদের যে ক্লাসের খাতা সেই খাতাতে এগুলো সলভ করো শুধু এক্সাম অ্যানসার করবে না শুধু অ্যানসার লিখতে গেলেও হবে না মানে এগুলোতে রাফ করার প্রয়োজন হবে সেগুলো করে ফেলো সেই দিকে পর আমি দাও লাগবে না না এখনই আমি খাতাটা এখনই দেখে ফেলবো এখনই করে ফেলো Find the expression.
অনেক সহজ কোথা থেকে বেরোচ্ছে দিন পর পর? হ্যাঁ হ্যাঁ আবার থাকবি হ্যাঁ হ্যাঁ এইগুলো এক বেঞ্চ ফাঁকা দিতে পারবে কই তাড়াতাড়ি করো এক বেঞ্চ ফাঁকা দিয়ে দেবো এক কোশ্চেন ছিল বলে ফেলো যে 3 নাম্বার কোশ্চেনের ট্রিটা কিছু আছে নট বি ওটাকে একটা লেখা যদি শখের টেস্ট টু টেস্ট টু তাই না এই যে এখানে নট পার পি দিলেন ওটা কি একবারে দাও তো না হ্যাঁ এখন বলো এখন পর্যন্ত আমি যা দিয়েছি ঠিক আছে এখন তুমি যা বলো এই কিন্তু আর বলা হচ্ছে না চেক করে দিয়েছি আমি এরপরে আবার চেক দিচ্ছি সমস্যা নাই আমরা বাকিগুলো আনসার করতে পারবো কোশ্চেন উঠে লিখবো না না প্রশ্ন উঠানোর কোনো দরকার নেই শুধুমাত্র এগুলো করো অ্যানসারগুলো করো কোশ্চেন নাম্বারটা অ্যানসারগুলো করো ক্লাসের খাতাতেই সবাই সলভ করো এগারোটা পঞ্চাশে শুরু হচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিও মার্কস পর করোনা মেবি 10 মার্কসের থাকবে আড়াই আড়াই আর এটা পাস সেটা গ্রুপে পোস্ট করে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা আগে ক্যান্সেল করব ক্লাসে হচ্ছে দেখা ক্লাসে বাংলা আপনি ক্যাম্পাস আসছেন আচ্ছা গভর্নমেন্ট এই ট্রিটা ঠিক আছে সুন্দর ঠিক আছে এটা ঠিক আছে পরে বলবো ঠিক আছে তুমি কনফার্ম করো এটা কি ভুল হয় কিনা এটা জানি না। না ঠিক আছে এখন এখন তো বলতে যাচ্ছে না এটা করতে পারবো এটার সাথে কোনো সম্পর্ক নেই বাট আগেরটা এটা এখন না এখন না বানানো হবে ও সেটা বলে দিবো Oh, shoot. আমি একসাথে
ক্লাসের খাতা ছাড়া কোন ক্লাসে সাকসেস হবে না। ক্লাসের খাতায় রাফ থাকতে হবে। যদি আমি কোশ্চেন দিয়ে দিই যেটাতে এর আগে প্রথমবার নিয়েছি এটা শুধু উত্তর লিখে দেওয়া ছিল, রাফ করতে হবে ক্লাসের খাতাতে, না হলে সব অ্যাকসেপ্ট হবে না। আর সিরিয়াস হও, করে না হলে আমার মনে হয় প্রবলেম হবে। অনেকবার বলে দেওয়া হয়েছে, লাস্ট প্রথম পরীক্ষার পরে বলে দিয়েছি ক্লাসের খাতা রাখবে। স্যার ওই যে ট্রিটা কাটতে হবে। ট্রি আঁকার দরকার নেই। ওইটা just এটা আঁকতে পারো, আঁকানোর দরকার নেই। খালি ফাইন্ড দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা লিখে দিলেও চলবে। এক্সপ্রেশন লিখে দিলে হবে, ওটাতে ট্রি ড্র করলে হবে, আর এটাতে জাস্ট টাইম কত দিবেন? টাইম ফিক্স করে নেই, আমি এক্সপেক্ট করব হচ্ছে অফকোর্স 30 মিনিটের মধ্যে শেষ করতে হবে। স্যার এটা এখনই যদি দেখবেন 30 মিনিট লাগবে না তো ওই 30 মিনিট। স্যার এটা তো এখনই দেখবেন নাকি? হ্যাঁ এখন সবাই পূর্ণ বুদ্ধিমান ব্যক্তি, সবাই একটা কথা একবার বলতে বোঝানোর চেষ্টা করো, বারবার বলতে হয় ক্লাস নার্সারি সেল হয়ে যায়। আমাদের নয়, আমাদের জন্য ইশারা যথেষ্ট। কথা না খালি স্যার 2 নম্বর বুঝতেছি। ওই নাম্বারটা আচ্ছা কি লিখছি আমি, তো দা সার্কিট ডায়াগ্রামে আমরা এটা ঢুকতে দেব আফটার ডেভেলপ অরবিট ফ্রম রিপোর্ট। হ্যাঁ, ড্র করবা সার্কিট ডায়াগ্রাম এবং রাইট মানে লিখবা সার্কিট টেবিল কখন, আফটার ডেভেলপ অরগেট ফ্রম ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট হতে অরগেট ডেভেলপ করার পরে। ও আচ্ছা, এখানে তো লেখাটা লেগে গেছে। এক কথা হচ্ছে অরগেট ডেভেলপ করো, ইউনিভার্সাল গেট থেকে অরগেট ডেভেলপ করে মানে সেটাই সার্কিট ডায়াগ্রাম ড্র করো আর ট্রুথ টেবিল লেখো। আমি সেন্টেন্স ঠিক করে দিচ্ছি। Orgated truth table. Draw the circuit diagram of OR gates from universal gate and write the truth table of OR gate. Orgated truth table. সিম্পল, 5 মিনিট লাগবে। দুইটা কোশ্চেন আছে না? হ্যাঁ, এখানে দুইটা কোশ্চেন আছে এবং এটা মার্কস আছে 5। প্রথমটা পারি না। অরগেট ডেভেলপ করো সার্কিট ডায়াগ্রামটা ইউনিভার্সাল গেট হইতে এবং ট্রুথ টেবিলটা হচ্ছে অরগেটের। স্যার ব্রেকডাউন পারেন।
ঘুমা করে করতে পারি এই এদিকে তাকাচ্ছ শেষ তো স্যার ওই যে পারি দিচ্ছ নাম্বারটা তুমি প্রশ্ন উঠাই আমার মানে অর্ধেক মিনিট দেওয়া যেত তুমি তো পিটনি করে তুমি অর্গানের টুথ টেবিলটা বলছো স্যার সুন্দর তুমি অর্গানের টুথ টেবিল করতে পারো না তোমার তো পিটার হয় শিউস ওটা মনে নেই স্যার কনভেন্স থাকতে হবে যেটা করবো সেটা শিওর আমার কথা এই শিওর আকাশ স্যার আমি ক্লাস ছিল না স্যার ও আচ্ছা ও জানে না স্যার স্যার যে দিলে এর জন্য ও তো দায়ী কিন্তু তোমরাও দায়ী তোমরা ক্লাসমেটস কেন তাকে অনার্সে ওইটার নির্দেশনা আছে তোমরা চাও না যে ওইটার উপরে ম্যাথস না না পুরো আউট আজকে এগুলো নিবি স্যার যে দুটো সাবজেক্ট আছে সেই দুটোর জন্য আলাদা কথা স্যার ক্লাসে যেটা করায় ওগুলো কি আমাদের মধ্যে সবই পরীক্ষা টরীক্ষা যা আছে সবই করে এই তোমার যে এই কথা তো তোমার না আজকে দেখা তো না এই কথা তো তোমার মানে এই কথার মধ্যে পুনর্মূল্যায়ন প্র্যাকটিক্যাল তো বাদ তোমার আলিগড়িতে এডিএম বাংলা দেখাই না আপনাদের এডিএম বাংলা দেখাই ও আমার কাছে গেম না যায় তুমি করছো খুশি এদিকে সুন্দর দেখা যায় এদিকে না কি করছো একটু কি দেখাও তাদের সমস্যা কি বাইরে কি করে করতে বুঝেন ট্রাই করো এদিকে সুন্দর দেখা দিত না এদিকে শিউ আমি তোমাদের ভাইস করা তোকে প্ল্যান দরকার সমস্যা নাই এই খাতা রেখে দিও ওই খাতা বানাও ওই যে খাতা আছে না খাতার মধ্যে রেখে দিও সার্ভিসে নোট রাই লেখেন তোমার কি অবস্থা তুমিও লেখো নাই এগুলো খাতা রেখে দিও এটা খুবই হতাশাজনক স্যার এটা যত সার্কিট ডায়াগ্রাম এটা পাই না মানে সার্কিট ডায়াগ্রাম কোন কি বলে কি এটা পাই না স্যার তোমরা এইটা যখন ড্র করছো যারা করছো যে কয়েকজন করছো তাদের তো হয়েছে তাহলে কি এটা দেখানো দরকার আছে বাকিদের ইউটিউবে দেখে দিব এখানে ড্র করো
এটা হচ্ছে হ্যাঁ, 1 নম্বরটা। আকাশ কি ইসলামিক ক্যালেন্ডার গাও নাকি ভাই? না না আগে ভাই পড়াশোনা শুরু করেন ভাই তোমার কাছে সারা মোবাইল দেখতে থাকি এটা পারছি স্যার কি করতে পেরেছে? ও মাই গড ওয়াও আচ্ছা হ্যাঁ, এটা দেখো, 3 নম্বরটাও দেখো। এটা পারছো সেগুলো দেখো। তুমি তোমার চিন্তা করো, তুমি তোমার বাঁচার চেষ্টা করো। আমি শিওর যে তুমি তোমার বন্ধুকে বাঁচাইতে গিয়ে না এমন হয় যে তুমি বেশি লস খেয়ে গেলে। এটাই মেয়েদের চরিত্র স্যার। আমাদের ক্লাসের মধ্যে কিন্তু এটাও ঠিক না। তুমি তোমার বন্ধুকে হেল্প করবে না, এটার জন্য তো দায়ী সে যদি 50% হয় তুমিও 50% দায়ী। স্যার ওর 10 নম্বর 15% বন্ধুত্ব করার জন্য কি এটা আমি পারবো কিভাবে করবো? ওই যে অর্গেটের হ্যাঁ কিভাবে বলো? একটা দুইটা ট্রু হইলে ট্রু হবে শূন্যতে ফলস উঠতে হতে ভালো। উঠতে হলে বলতেছি। সার্কিট ডায়াগ্রামটা কেউ পারছো? দুইটা না তো সার্কিট আচ্ছা, ম্যান গেট কি রকম মনে আছে? ম্যান গেট ডাবল হ্যাঁ ডাবল তারপরে ডি ডি এর মতো, তবে না না, স্যার না, 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 এটা স্যার এটা না স্যার স্যার আমি এনএন না স্যার প্রথমে ডি লেখেন স্যার স্যার ডি লেখা ডি Double input D। অর হবে ডাবল ইনপুট ডি তারপর স্যার শূন্য সামনে এই যে এরকম। না, না, না না স্যার স্যার বাবল হবে ওই যে ডাবল লাইনটা হবে না হ্যাঁ হ্যাঁ এই শূন্য এটা ন্যান্ড গেট। হ্যাঁ তারপর শূন্য আচ্ছা, এটা ন্যান্ড গেটের আউটপুট। জি স্যার তাহলে দুইটা ন্যান্ড গেট নাও, ঠিক আছে? তাহলে দুইটা ন্যান্ড গেট, দুইটাই কিন্তু ন্যান্ড গেট, তাই তো? এই দুইটার যে ইনপুট রয়েছে আউটপুট, এই দুইটাকে আরেকটা ন্যান্ড গেটে দিয়ে যদি দাও অর গেট তৈরি হয়ে যাবে। একেবারে সিম্পল ছিল। দুইটা ন্যান্ড গেটকে একসাথে করলে তার আউটপুট সেটাকে যদি আরেকটা ন্যান্ড গেটের সাথে দেওয়া যায়, তাহলে এইখানে যে আউটপুটটা আসবে এটা ঠিক অর গেটের আউটপুট আসবে। অর্থাৎ এটা হচ্ছে ধরে নাও হচ্ছে আমার একটা পি আর একটা কিউ ইনপুট, তাই না? এইটা পি, এটা কিউ, তার মানে এইটা পি, এটা কিউ। ইনপুট চলে গেল, তার মানে এখানে আউটপুটটা আসবে ঠিক অর গেট করার কথা ছিল, এইরকমই আউটপুট আসবে। এটা টের পাবো কি করে? এদের ট্রুথ টেবিল করতে হবে। ট্রুথ টেবিল করলেই বের হয়ে যাবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা কিভাবে আমরা নেই? স্যার তাহলে বিষয়টা এমন থাকলে ভালো হতো না ট্রুথ টেবিলটা আগে দেন সার্কিট ডায়াগ্রামটা পরে। না না না, ট্রুথ সার্কিট ডায়াগ্রাম না হলে তুমি ট্রুথ টেবিল আগে আচ্ছা ই হবে না। ডায়াগ্রাম করার পরে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে? এক কথা, দুইটা ন্যান্ড গেটকে ইউজ করে আর তার যে আউটপুট সেটাকে যদি আমরা তৃতীয়টা ন্যান্ড গেটের ইনপুট হিসেবে নেই, তাহলে ওটা অর গেটের আউটপুট হিসেবে কি আসবে। লেখেন স্যার হুম? এটা এটা সার্কিট হয়ে গেল। আর ট্রুথ টেবিল করতে বলছি শুধু অর গেটে। ইনপুটগুলো কি লিখছেন একটা মনে করো পি আর একটা কিউ ইনপুট, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? এইটা হচ্ছে পি, তো এটা কিউ।
তাহলে এই পিটা হচ্ছে এখানে আর এই কিউটা এখানে এটা বোঝানোর জন্য এটা কিভাবে দেওয়া যায় আরো সুন্দর করে এখানে আমরা এভাবে লিখতাম সরি পি আর কিউ তারপরে এরকম দুটো লাইন নিয়ে তো দিয়ে দেওয়া যায় তাই না জি স্যার এটাই করতে স্যার অর গেটের ক্ষেত্রে কি স্যার সামনে শূন্য হবে এটা? হ্যাঁ এটা ন্যান্ড সব ন্যান্ড গেট অর গেট মানে নর গেট হবে আমি বলি এগুলো সবই ন্যান্ড গেট জি স্যার। আমরা শুধু ন্যান্ড গেট ইউজ করি কারণ কি ন্যান্ড গেট হচ্ছে ইউনিভার্সাল গেট আমার কাজ হচ্ছে ইউনিভার্সাল গেট ইউজ করে অর গেট বানানো তো আমি যে গেটগুলো ইউজ করছি সবই ন্যান্ড গেট কিন্তু আউটপুট যেটা আসছে আউটপুটটা অর গেটের মতো জি স্যার। মানে অর গেটের সাথে সেম হয় মিলে যায় স্যার মিড টার্ম কত মার্কসের হবে? ইকটন 30 মার্কসের 1.5 ঘন্টা পরীক্ষা তোমাদের হচ্ছে 3 মার্কসের জন্য সরি 1 মার্কসের জন্য 3 মিনিট ধরা হয় তো 30 মার্কসের জন্য অ্যাকচুয়ালি মাসে কত 90 মিনিট সো 1.5 ঘন্টা মিড টার্ম আর ফাইনাল হচ্ছে 40 মার্কসের তো ওখানে আসে হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা স্যার তোমাদের ডিসিশন হইছে সেন্টার থেকে নোটিশ হয়তো পেয়ে যাবা এটা হচ্ছে পরীক্ষা ক্যাম্পাসেই হবে অনলাইনে হচ্ছে না এরপর হচ্ছে একটা পোস্ট সম্ভবত রঞ্জন স্যার করেছেন জি স্যার সবাই পড়ে দেখেছো আমরা করে দিয়েছি। অবশ্যই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে অ্যালাউ নাই আর অ্যাডমিট কার্ড পাওয়া হচ্ছে যার যার ইআরপি থেকেই হবে তোমরা ওই পেমেন্টটা করলে পরে যার যার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এরপরে যদি কেউ ফেস করো যে পেমেন্ট করার পরে হচ্ছে না সে ব্যাচ কাউন্সিলর স্যারের সাথে যোগাযোগ করো উনি রেফার করে জানিয়ে দেবে তখন ওটা হয়ে যাবে ঠিক আছে এইখানে একটা স্টেটমেন্ট রয়ে গেল যেটা আমরা একটু আগে দেখলাম এই স্টেটমেন্টের ট্রুথ টেবিলটা সবাই একটু করো এই স্টেটমেন্টের ট্রুথ টেবিল সবাই একটু করো ট্রুথ টেবিল করতে পারার কথা সবাই একটু ট্রুথ টেবিল করো এই স্টেটমেন্টের ট্রুথ টেবিলটা করো এই ফুল স্টেটমেন্টের ট্রুথ টেবিলটা করো মানে PQ মানে দুই ধরনের ভেরিয়েবল আছে কি ট্রুথ টেবিল দেখে টেনশন করে গেলাম সাম ক্লাস করে শোনো ইন্টারমিডিয়েট পাস করছো তো ইন্টারমিডিয়েট যদি পাস না করো তাহলে তো তোমার এখানে ই তো হওয়ার কথা না 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 অটো পাস হলেও তো একটা আইন না তো শিখবো আর ওটাকে তো অটো পাস হিসেবে সার্টিফিকেটের উপরে তোমাদের লেখা নাই তোমাদের সার্টিফিকেটে লেখা আছে তোমাদের সরকার বৈধ আইনেই পাস করে দিয়েছে হ্যাঁ অটো পাসটা আমরা হয়তো ফান করতে পারি কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের বৈধতা আছে এটার একটু ট্রুথ টেবিল সবাই ফার্স্ট করে ফেলি এই ট্রুথ টেবিল পারো না সিরাজুল ট্রুথ টেবিল করতে পারো তাহলে এই স্টেটমেন্টটা করো এই তোমার নাম জানো কি হ্যাঁ জাহান ট্রুথ টেবিল করতে জানো স্যার টিএফ দিয়ে করব নাকি ট্রু ফলস মানে টিআরএফ দিয়ে করো আমরা তিনজনই অটো করছি তিনজনে যান কি আমি বলি এইটা হচ্ছে আমাদের আমরা সবাই জং লেগে গেছি। জাহান অর্পণ আমার মাইন্ডেড না স্যার তার চেয়ে বড় শাস্তি অর্পণ তারপর হচ্ছে কি জানো নিশি তারপর হচ্ছে অয়ন তাই না অয়ন রবিউল আর ট্রেভিল জানা নাকি তুমিও বলতেছো জানো না স্যার এই সিরাজুল, তুমি তুমি জানো না কেন? তুমি জানো না আমার ভাই আওয়াজ সিরাজুল আর কে থাকলো মানে শুধুমাত্র এরাই চারজন জানে
তোমাদের সবার এটা একটা অ্যাডিশনাল হোমওয়ার্ক, ফুল ট্রুথ টেবিল এই জিনিসটা কি, এটা কিভাবে ডেভেলপ করতে হয়, হাউ টু ডেভেলপ। And application. এই তিনটা টার্মের উপরে তোমরা তিনজন অ্যাসাইনমেন্ট করবা। কোথা থেকে শিখবা? ইউটিউব থেকে শেখো, গুগল থেকে শেখো, ইন্টারমিডিয়েটের বই বের করে শেখো, যেখান থেকে মন চায় শেখো। এই জিনিসগুলো আমাকে ইমেল করতে হবে, শিখবা, খাতায় লিখবা, তারপর সেগুলোর ছবি পিডিএফ বানিয়ে আমাকে ইমেল করে দিবা। স্যার এইটারে কি ট্রুথ টেবিল করব? কি জিনিস? এইটার না, ট্রুথ টেবিল জিনিসটা কি, তারপর হচ্ছে এটা কিভাবে ডেভেলপ করতে হয়, লিখতে হয়। আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে ট্রুথ টেবিল কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়, এটা অ্যাপ্লিকেশনটা কি। এরপর আমার ইমেল অ্যাড্রেসে ইমেল করে দেবে, ইমেল অ্যাড্রেসটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। ওটা এন্ড না স্যার, কিভাবে আমি পড়াশোনা করতে হ্যাঁ। হবে? এটা না স্যার, এটা? হ্যাঁ এটা কি এন্ড না এটা? এই তুমি সারাদিন শেষে এসে যদি আমি লিখে দিই এই প্রশ্ন করো তাহলে হবে? কি তোমরা শর্টকাটটা ব্যবহার করে দেখি। দেন স্যার কেউ পারে না। और আর আমি একটা ছবি তুলে কিন্তু রেখে সবকটাই দিয়েছি, ট্রু হবে। তোমাদের ইমেল কিন্তু আমি পাই। সবকটাই ট্রু হবে। তো আসছে আচ্ছা দেখা যায় কেন হ্যাঁ। ওইটাই উদ্দেশ্য ছিল। আর একটু দেখি অন্যদের কি আসে। এগুলো প্ল্যান আগে থেকে করতে হয় যে আমার কতটুকু জায়গা লাগতে পারে স্পেস। আমি করতে না বলি অনেক কিন্তু হচ্ছে হিসাব করে इसे दिल दे रहा স্যার শেষ কত বছর কত বছর বুঝছে অ্যানসার কি আসছে? লাস্ট আছে সব এই সাথে ধরতা ইয়া তো সময় লাগবে তোমার কি এই রেজাল্ট 3 দিন আছে ক্লাস কি আসছে সবই ট্রু। আলী কিন্তু এখন পড়ো নাই। আচ্ছা যদি কোনো এক্সপ্রেশনের রেজাল্ট কোন একটা এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটাকে যখন আমরা ট্রুথ টেবিলের সাহায্যে জাস্টিফাই করলাম তখন আমরা দেখতে পাচ্ছি তার রেজাল্টগুলো অলওয়েজ ট্রু। যদি কোনো স্টেটমেন্টে এরকম রেজাল্টগুলো অলওয়েজ ট্রু হয় সেটাকে বলা হয় টটোলজি বলা হয়। অর্থাৎ টটোলজি মানে হচ্ছে যখন কোনো স্টেটমেন্টে রেজাল্ট অলওয়েজ ট্রু থাকে, কোনো স্টেটমেন্টে রেজাল্ট যখন অলওয়েজ ট্রু থাকবে তখন সেটা হচ্ছে টটোলজি। অর্থাৎ কখনোই এটা ফলস হবে না, যদি ফলস হয় তাহলে হবে যে সেটা টটোলজি নয়। যেমন মনে করো এই এক্সপ্রেশনটা যদি লাস্টের এইখানে মানে এটি তো আমাদের মিডল কানেক্টিভ ছিল, এইখানে যদি আমি ইমপ্লাইজ করে দিতাম তাহলে আমার রেজাল্টটা কিরকম আসতো? আমরা স্যার আসতো একবার চেক দাও। ডি ইমপ্লাইজ দিও সেম আসতো সেমি আসতো? জি স্যার। তাহলে ভিন্নতা আসবে কি দিলে? এখানে অর দিলে কি ভিন্নতা আসে না এন্ড দিলে? এন্ড দিলে ভিন্ন হয়ে যায়। এন্ড দিতে স্যার ভিন্ন হবে। জাস্ট একবার চেক দাও তো রাখি যে এন্ড হলে তো দুইটা ট্রু হয় দুটো ফলস। হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখানে এন্ড দিয়ে এন্ড দিলে দিলাম। এন্ড দিলে পরে মানে এই স্টেটমেন্টটা আর টটোলজি থাকবে না। তার মানে কোশ্চেন এরকম আসতে পারে যে একটা স্টেটমেন্টে বলা হতে পারে ইজ ইট ট্রু, ইট ইজ টটোলজি অর নট। এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলা হলো দ্যাট দিস স্টেটমেন্ট ইজ টটোলজি অর নট। তার মানে হচ্ছে যদি দেখো সব ট্রু আসে বলবা যে
the given statement is tautology না হলে not tautology। হ্যাঁ, তো পরীক্ষায় ইন জেনারেলি থাকবে হচ্ছে tautology ক্ষেত্রে জিজ্ঞেস করলে tautology, বাকিটা বুঝে নিতে হবে, সব কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, TAU TO এগুলো দিয়ে শোনো, কনফিউশন করার জন্য কিছু কথা বলতে পারি, কিন্তু কনসেপ্টটা খালি ক্লিয়ার করে নাও, বাকিটা হয়ে যাবে। যদি আমার একটা কল মিসলি করব কি গেই ওই নেক্সট একদম লাস্ট ক্লাস আসলে যদি অলরেডি না আসে আরে কোনো আমি না করো আমি আছে না কিছু আপনি আমার দিকে আমার কথা Not P and Q or P and not Q। বাকি সদস্যরা কে আছে বাকি সদস্যরা এটা একটা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন থেকে যদি সার্কিট ডায়াগ্রাম ড্র করতে বলা হয়, করতে পারবে সবাই? এগুলো পারার কথা, ইন্টারমিডিয়েটে করে আসছে সবাই। সার্কিট ডায়াগ্রাম এটা দিয়ে এইটা পারার কথা, যে নট পিকে পারো পারবে না? নট পিটা সাইড পিকে এই যে এটা নট পি, এটা হচ্ছে পি, সো এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নট পি, এখানে আছে এন্ড গেট, তার মানে এখানে এন্ড গেট ইউজ বি বলে এটা হচ্ছে পি, এটুকু ডায়াগ্রাম হয়ে গেছে। এভাবে অর গেট ড্র করতে পারবো না? ডায়াগ্রাম আছে এরকম নট পি এর ট্রুথ টেবিল যদি হবে খাতা বাংলা যদি ট্রু থাকে যেটা ফলস হয়ে যাবে। ফলস থাকে, আমরা এই ধরনের এক্সপ্রেশন গুলো করতে পারবো না। জি স্যার পারবো। ডি মর্গানস ল সবার মনে আছে? ডি মর্গানস ল কয়টা ছিল? দুইটা এই ডি মর্গানস ল দুইটা ছিল, দুইটা অবশ্যই দেখে নিবা, সাথে সাথে ট্রুথ টেবিল, ঠিক আছে? এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে করে আসছো। যদি কোনো এক্সপ্রেশনকে এক্সপ্রেশন দেওয়া থাকে, তাহলে এই এক্সপ্রেশন থেকে ট্রি তৈরি করা যায়, ট্রুথ টেবিল করা যায়। ট্রুথ টেবিল কেন করা, ট্রুথ টেবিল করে কি করা হয়? স্টেটমেন্টটা আমরা টটোলজি আর নট এটা চেক করব, ঠিক আছে? আর হচ্ছে ট্রি দেওয়া আছে, সেগুলোকে আমরা এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি, ফাইন্ড করতে পারি। আরেকটা থাকলে হচ্ছে এক্সপ্রেশন দেওয়া থাকলে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে পারি, সেগুলো ট্রুথ টেবিল করতে পারি সার্কিট ডায়াগ্রাম করার পরে। এরপর আসলে আরেকটা জিনিস ছিল হচ্ছে ইউনিভার্সাল গেট থেকে অন্যান্য গেটগুলোকে ডেভেলপ করা। অবশ্যই এটা একটু দেখে নিবা। স্যার এই সার্কিট ডায়াগ্রামটা একটু কমপ্লিট করে দেন। এইটুকু কি ক্লিয়ার আছে? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এই অংশটুকু আমার দরকার, তাই না? এটা হচ্ছে স্যার মাঝখানেটারে কি এটাও এন্ড গেট, আমি আরেকটা এন্ড গেট নিলাম, এটা হচ্ছে পি, ডাইরেক্টলি পি আসবে, আর হচ্ছে এখানে হলো নট কিউ আসবে। তো এইটা হচ্ছে আমার কিউ, এটা হচ্ছে নট কিউ। এটা যদি কিউ হয়, এই পাশটা কি হবে? নট কিউ হয়ে যাবে না? আচ্ছা, তার মানে এখানে হয়ে গেল হচ্ছে নট পি এন্ড কিউ, আর এখানে হচ্ছে পি এন্ড নট কিউ। আর এই দুইটা থেকে একটা এখানে আবার আরেকটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে
আরেকটা এন্ড গেট নিলাম, এখানে পি কিউ ডিরেক্টলি, তাই তো? আমরা এখানে পিটাকে নিয়ে নেই। এরকম কি জাম্প স্যার, করতে হবে? এটা কি এইভাবে জাম্প করে হবে নাকি ওই দুইটা থেকে যেভাবে পেয়েছি ওইখান থেকেই যাবে? এখান থেকে না না না, যে ওদের আউটপুট হচ্ছে যে ফি, হ্যাঁ ওই আউটপুট থেকে নেওয়া যাবে না এই জিনিসটা। ধরো থামো, আমি এটা করি। প্রথমে এই পার্ট, এই এই part। পার্টগুলো করে না। এই তিনটা, এটা একটা এন্ড গেট, এটা একটা এন্ড গেট, এটা একটা এন্ড গেট, তিনটা এন্ড গেটকে আবার অরের মাধ্যমে কানেকশন করে দিতে হবে। ঠিক আছে? তো এইটা আগে দেখো, এটা পি, এটা কিউ, তার মানে এখানে পি এন্ড কিউ হয়ে গেল। এখন কথা হচ্ছে এই দুটো আছে হচ্ছে অরের সাথে, এটাও অরের সাথে। এখন এইখানে অরের ক্ষেত্রে আমরা এখানে দুই ভাবে করতে পারি। অরের টু ইনপুট নিতে পারি, থ্রি ইনপুটও নিতে পারি। একসাথে যেহেতু রয়েছে, ঠিক আছে, আমরা একটা অর নিতে পারি যে অরের ইনপুটই তিনটা। ঠিক আছে? তাহলে আউটপুট বের হয়ে আসবে ফুল স্টেটমেন্টে। আর এক তুমি যদি চাও যে না আমি এই দুইটাকে করব আগে, অর্থাৎ এরকম, আচ্ছা এটাই পর্যন্ত ঠিক আছে। আমি যদি চাই, কেউ যদি চায় এরকম করতে পারে যে এই দুইটাকে আগে একটা অরের সাথে কানেক্টেড করে নিল। ঠিক আছে? এর আউটপুট হয়ে গেল এই পুরো অংশটার সাথে আবার কিন্তু এটা অর, অর্থাৎ এখানে আর একটা অর নিতে পারে। এমন তো তিনটা ইনপুট এইভাবে করতে পারে। মানে দুইভাবে তুমি যদি চাও ফার্স্টেই 3 ইনপুট নিয়ে নিতে পারো, অর্থাৎ এখানে হচ্ছে 2 into 1 এন্ড গেট ইউজ করেছি, লাস্ট হচ্ছে 3 into 1 অর গেট ইউজ করেছি। তুমি যদি চাও 2 into 1 এরই 3 ইনপুট করতে পারি। এন্ড গেট ইউজ করতে পারো তিনটা, আর অর গেট ইউজ করতে পারো দুইটা, যে কোনো ওয়েতেই করতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু স্টেটমেন্ট তিনটাকে আলাদা আলাদাই দেওয়া আছে। যদি স্টেটমেন্টে এরকম দেওয়া থাকতো, এইটাকে একসাথে করে দেওয়া থাকতো, তাহলে অবশ্যই এইটাকে আগে করে নিতে হতো, অর্থাৎ এই পার্টটা, দেন এটাকে কানেকশন। তখন কিন্তু একসাথে 3 into 1 অর গেট ইউজ করা যাবে না। 2 into 1 অবশ্যই আমাকে দেখতে হবে যে এইগুলো কি সিঙ্গেলি না সেপারেটলি নাকি কম্বাইন। তো আপনি যেখানে জাম্প করছেন এগুলো জাম্প করা লাগে ওয়্যারের সামনে। এটা হচ্ছে, হ্যাঁ ওয়্যারের সামনে জাম, এগুলো হচ্ছে বোঝানো হয় যে এই তারটা এটার ওভারল্যাপ উপর দিয়ে আছে লাগে না এটা। এটা। আর আমি যদি এভাবে দেই, এটা মানে বোঝানো হয় যে এই তারটা এটার সাথে লেগে গেছে। এই জাম করার মানেটা হচ্ছে যে এই তারের উপর দিয়ে চলে আসছে এটা, তাছাড়া কিছু না। আচ্ছা, তার মানে এরকম ডায়াগ্রামগুলো করা জানো। তাহলে টপিকস হয়ে গেল কি কি, এই টপিকস গুলো কিন্তু নোট করে নেবে, এইগুলোই প্র্যাকটিস করবে, তাই না? মানে এক্সপ্রেশন ফাইন্ড করা, ফাইন্ড এক্সপ্রেশন ফ্রম ট্রি, তারপর হতে পারে ড্র ট্রি ফ্রম এক্সপ্রেশন, তারপর আর কি ছিল, ট্রুথ টেবিল করা, টটোলজি, তারপর হচ্ছে টটোলজি, টটোলজি ছিল, আর ছিল হচ্ছে কি ইউনিভার্সাল গেট, এখানে ছিল হচ্ছে সিম্পল গেট ফ্রম ইউনিভার্সাল গেট, সিম্পল গেটগুলোকে ডেভেলপ করা ফ্রম ইউনিভার্সাল গেট। আর একটা কি ছিল, এই কয়েকটা, এইসব টপিকস গুলো মাথায় রেখে দাও, এইগুলো প্র্যাকটিস করো। এবং লাস্ট আমরা যদি এরকম দেওয়া থাকে এসজি মানে সিম্পল গেট, আমি একটু শর্ট ফর্মে বলতে হবে। যদি এরকম দেওয়া থাকে, একটা কোশ্চেন লিখি, না আমার
এটা একটু নোট নিতে পারো এই ধরনের গুলো না এটা একটু প্রশ্ন উঠে নিতে পারো negation এইটা হচ্ছে আমার মনে করো A আর B এটা হচ্ছে এরকম binomial P bidirectional negation of P এই পুরোটাকে আচ্ছা এবারে তো না দিলে হবে না অ্যাড করবে তখন ব্র্যাকেট লাগবে স্যার যদি যখন অ্যাড করা হবে তখন এর পিছনে একটা তখন ব্র্যাকেট লাগবে এটা দিয়েছি এটা না দিলে চলবে এটা হচ্ছে B আর এটা হচ্ছে C আর S or dot দিলেও তো সমস্যা না ব্র্যাকেট negation of negation of Q আচ্ছা এটা একটু না দিলেও চলে লাস্টের একটা না দিলেও চলে স্যার উপরেরটাও না দিলে এখানে দাঁড়াও না এখানে দেবো এখানে দুটোকে আলাদা রাখিনি আমি দুটোকে অ্যাড করেছি আচ্ছা এই পত্রটো ও হ্যাঁ এই ব্র্যাকেটগুলো দিলেও চলে না দিলেও সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি আচ্ছা দিলেও ভুল নাই রেখে দাও এই যে ধরো তিনটা আছে এক্সপ্রেশন হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে prove that A equal B is not equal to C is true or not prove that আর এগুলো হচ্ছে select এগুলো দেওয়া আছে আমার প্রশ্ন হচ্ছে যে prove that A equal B is not equal to C is true or not প্রশ্নগুলো এইভাবে পরীক্ষায় আসতে পারে কোন এক্সপ্রেশনকে এভাবে ডিফাইন করে করে ইকুয়েশনের সাহায্যে চেক করা হবে স্যার হ্যাঁ টুকু কি হবে এগুলো প্রুফ কিভাবে করা যেতে পারে কোন আইডিয়া A আর B টেবিল করব 16টা এলিমেন্ট হবে সরি 16টা ইয়া হবে চারটা P Q R S ও P Q R S কিন্তু এখানে শুধু P Q R এখানে তিনটাই আমার তো টেবিলটা একটাই বানাতে হবে ও হ্যাঁ এক টেবিলও করা যাবে আলাদা আলাদা টেবিলও করা তিনটা টেবিলও করা যাবে আলাদা আলাদা করা যাবে মানে প্রত্যেকটা আচ্ছা এইটা একটা স্টেটমেন্ট এরকম যদি আসে 2A equal 3B সাপোজ মনে করো এরকম একটা স্টেটমেন্ট দিয়ে বলা হলো যে দিস ইজ ট্রু অর নট সেক্ষেত্রে কি রকম হবে না এটা ইসের ক্ষেত্রে এটা এটার ক্ষেত্রে না এটা হচ্ছে ইসের ক্ষেত্রে সরি ইকুইভ্যালেন্সের ক্ষেত্রে এটার সাথে না এতে এরকম কোন স্টেটমেন্ট এরকম দেওয়া থাকতে পারে মানে পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসতে পারে জাস্ট আমি একটা एग्जांपल দিলাম আর কি আরেকটা হতে পারে পরীক্ষা এরকম আসতে পারে খাতা পাকা করে আমি আগে একটু ড্র করে নিই তারপরে বলতেছি
এটা হচ্ছে মনে করো এ বি এ সি বি সি। এখানে আউটপুটটা জানতে চাচ্ছি, এক্সপ্রেশন তৈরি করা, এটা করতে পারবা? জি স্যার। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া হয়েছে, তার ইনপুটগুলো দেওয়া হয়েছে, আউটপুট এক্সপ্রেশন চাওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্য আউটপুট এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন সার্কিট ডায়াগ্রাম ফ্রম দ্য বিলো, এরকম। সো আমার মনে হয় এটা পারার কথা। এখানে এন্ড গেটের যা আসার কথা, এখানে অর হবে, লাস্টে আবার অর হবে। এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তোমার কাছে এখানে জাস্ট জানতে চাওয়া হবে। সিটি3 তে আমরা টপিকস হিসেবে নেব হচ্ছে কনভার্ট, অর্থাৎ সিম্পল গেট ফ্রম ইউনিভার্সাল গেট। এটা আবার একটু দেখো, শুধু এগুলো দেখো, সবগুলোই দেখবা। এখানে সিম্পল গেটের মধ্যে দেখো হচ্ছে এন্ড, অর, এন্ড দেখো, অর দেখো, তারপর হচ্ছে নট গেট দেখো, তারপরে হচ্ছে আমাদের কি থাকে, এক্সর, এক্সর থাকে, তারপর হচ্ছে এক্স নট থাকে। এক্স নটটাকে কি করে লেখেন, এক্স নট থাকে। আচ্ছা, ন্যান্ড গেট থেকে কি ন্যান্ড মানে ইউনিভার্সাল গেট থেকে ন্যান্ড গেট ডেভেলপ করা যায়? সো এটাকে তার ডেভেলপ করার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই কয়েকটাই দেখো, আমাদের এই কয়েকটাই তো সিম্পল গেটের মধ্যে থাকে। এই দুটি একটু কমপ্লেক্স টাইপের, এই এক্সর আর এক্স নট, এটা হলো এক্সর এক্স নট, এই কয়েকটাই দেখো। এরপরে দেখা হচ্ছে find the expression বা এগুলো, হ্যাঁ, expression by statement from circuit diagram। আমি সংক্ষেপে লিখলাম সার্কিট ডায়াগ্রাম হতে। আর একটা হচ্ছে এখানে আমরা বলি হচ্ছে প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং বা প্রবলেম সলভ আমরা বলি। এখানে প্রবলেম বলতে এইখানে একটা যে एग्जांपल দিয়েছি, এই ধরনের প্রবলেমের কথা বলছি। এবং লাস্ট যে টপিকসটা আমরা নেব সেটা হচ্ছে প্রবলেম সলভ বলতে এই জাতীয় কোনো স্টেটমেন্ট বোঝাচ্ছি। আর লাস্ট হচ্ছে ওই টটোলজি, মানে হচ্ছে কোনো স্টেটমেন্টে টটোলজি প্রুফ করা না করা এরকম। সো চেক statement is tautology or not। এরকম একটা আমাদের এই চারটা টপিকসের উপরে নেক্সট ক্লাসে আমি কোশ্চেন দিব, আপনারা রাফ করবেন আর কোশ্চেনের উপরে অ্যানসার লিখবেন। নেক্সট ক্লাসে কোশ্চেন আমি দিয়ে দিব, হবে স্যার। রাফ নেক্সট আমাদের ডিসক্রিটের যেদিন ক্লাস হবে, নেক্সট মানে মঙ্গলবারে চলে যায়, তাই না? আচ্ছা, ওই দিন পরীক্ষা না না, এটা এক্সাম মানে একটা এবং